হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। কাকে নিয়ে কথা বলতে এসেছি? খেকিকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। খেকি একটা ভিডিও করেছে, খেকির যে সেকেন্ড ভিডিওটা ওটা নিয়ে কিছু কথা বলতে এসেছি। খেকি সুতোপাকে ছাড়া তো গতি নেই, তো ভিডিওর মধ্যে সুতোপাকে একটু রাখবেই। সুতোপাকে রেখেছে, ম্যান্ডিকেও রেখেছে, আর থাকলে হচ্ছে টিনা, এই বেচু, তাদেরকেও রেখেছে। তো টিনা আর বেচুকে নিয়ে প্রথমে কথাটা বলি। আমাদের হচ্ছে খেকির কথা হিসাবে বেচু কোনো অন্যায় করেনি, কারণ বেচু কাউকে ঠকায়নি। তার ওয়াইফ বাড়িতে না থাকা কালীনই সবার সাথে যুক্ত হয়েছে, এটা কিন্তু আমাদের বলেছে, মানে আমাদের হচ্ছে খেকি বলেছে। আচ্ছা, টিনা ঠকিয়েছে, কারণ টিনা হাজবেন্ড থাকাকালীনে টিনা পরক্রিয়াতে লিপ্ত হয়েছে, সেটা হচ্ছে খেকির কথা। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি। যখন টিনা সাথে এই আমাদের হচ্ছে কি ওটা দীপ্ত, আমাদের দীপ্তর যখন টিনার সাথে যুক্ত হলো, তখন দীপ্তকে ওয়াইটিতে নিয়ে এসে কি হারে কাটাছেড়া করেছে না। আমি কারোর সাপোর্টে কিছু বলছি না, আমি জাস্ট তোর কথাতে আমি বলছি যে আমিও দীপ্তর সাপোর্ট আমি করতে চাচ্ছিও না, আমি করতে চাইও না। তো আমার কথা হচ্ছে, এখন তোর মনে হচ্ছে যে ফন্দীপ মানে এই বেচু কোনো অন্যায় করেনি। কি কারণে অন্যায় করেনি? বউ ছিল না বাড়িতে, সেজন্য কাজটা করেছে। তাহলে সেই হিসাবে যদি আমি টিনার ব্যাপারটা ধরি, তাহলে টিনা যখন ফন্দীপের ব্যাপারটা নিয়ে এই দীপ্তর ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিল বা ওয়াইটিতে জানিয়ে দিয়েছিল, তোরা কি হারে দীপ্তকে কেটে ছিঁড়ে একাকার করেছিলিস? কারণ কি, দীপ্ত তৃতীয় ব্যক্তি, মানে দুটো মানুষের মাঝখানে চলে এসেছিল, তাই জন্য সে দোষী। সে ভীষণ পরিমাণে অন্যায় করেছে, সেটা অন্যায়মূলক কাজ করেছে যে একটা সংসারে এসে সে মাঝখানে ঢুকে গেছিল, অন্যায় কাজ করেছিল। তো তাহলে সেই ক্ষেত্রে যদি দীপ্ত অন্যায় করে থাকে, তাহলে এই ক্ষেত্রে কেন বেচু অন্যায় করেনি? হ্যাঁ, বেচুর বাড়িতে বউ ছিল না, কিন্তু যাদের সাথে বেচু লিপ্ত হয়েছে তাদের সংসার তো ছিল। তারা তো তিনজনের একটা সংসার ছিল। প্রথম ওই শোলের ব্যাপারে তো তার হাজবেন্ডও ছিল, বাচ্চাও ছিল, সেখানে ঢুকেছে তৃতীয় ব্যক্তি হয়ে। যদি দীপ্ত অন্যায় করে থাকতো, যদি দীপ্তকে এত পরিমাণে তোরা কটাক্ষ করে এত নোংরা কথা বলতে পারিস, তাহলে কেন বেচুর ক্ষেত্রে সেটা বলতে পারিস না? নিরপেক্ষতার জ্ঞান মারতে বসিস এখানটায়, নিরপেক্ষতা। তুই বলিস যে না, আমরা সব কিছু পারি, আমরাই ভালোবাসতে পারি, কটাক্ষ করতে পারি, তাই নাকি? দেখতে শেখ। যদি তৃতীয় ব্যক্তি যদি ও না হতো, তাহলে সেই সংসারে অশান্তি লাগতো না, তাই না? ও শোলের ব্যাপারে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ ছিল, তার মাঝখানে সেই চলে এসেছে। এই ব্যাপারটা তো স্বীকারই করতে চাইলি না যে এই মেয়েটার সাথে তার সম্পর্ক আছে। মানে ঝেচুর ওই ঝিমির প্রতি কি বলে, ওই যে কনসাস দেখে তোদের একটু সন্দেহ হলো। তারপরে যাই হোক, ঝিমি তো সবকিছু ক্লিয়ার করে দিল, হ্যাঁ ওদের সাথে সম্পর্ক আছে, কথোপকথন হয়। তাহলে তারাও তো লিভিং পার্টনার ছিল। বেচু তো সেখানে গিয়েও ঢুকেছিল। ওই লিভিং পার্টনার তো নিজে বলেছিল যে বেচুকে ফোন করে বলেছিল আমাদের মাঝখানে তুমি এসো না, ফোনটা ধরো না। ও যদি চাইতো না, ওদের সংসার, ওরা লিভিং পার্টনার কি করছে করুক গা বাবা, ওদের মারপিট হচ্ছে, ওদের ঝগড়া হচ্ছে, ওদের অশান্তি হচ্ছে, ওখানে আমি আর নাক গলাবো না, আমি আর তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে যাব না। তাহলে ঢুকতে পারতো কি বেচু? তাহলে কি মানে তোদের কি মনে হয় যে বেচু যেটা করেছে খুব ভালো কাজ করেছে? তোদের ক্ষেত্রে বেচু কোনোদিনও অন্যায় করতে পারেনি, বেচুকে ফাঁসানো হয়, বেচুকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়, এটা তোর বক্তব্য। টিনা ঠকিয়েছে। টিনা কি কাজ করেছে? টিনা বাড়িতে হাজবেন্ডকে রেখে তারপরে হচ্ছে অন্য একটা ছেলের সাথে চ্যাটিং করেছে। কি করেছে? দেখা করেছিল, সেক্স করেছিল, কি করেছিল? টিনা কিচ্ছু করেনি। টিনা কি করেছিল? চ্যাটিং করেছিল। তারপরে আচ্ছা, তো একটা কথা বলতো, চ্যাটিং বাড়িতে হাজবেন্ড থাকাকালীন যদি অন্য পুরুষের সাথে চ্যাটিং করা হয়, সে হচ্ছে ঠকায়, সে হচ্ছে চরিত্রহীন হয়। তাহলে তোকে আমি কি বলবো? 49 তোর নামটা কেন হয়েছিল? তোর বাড়িতে তোর হাজবেন্ড আছে, তোর দুটো সন্তান আছে, তারপরেও তুই অন্য পুরুষের সাথে চ্যাটিং করেছিস, তার কাছ থেকে ওই রিচার্জের জন্য টাকা চেয়েছিস, যার কাছে চেয়েছিস সেই রিভিল করে দিয়েছে ব্যাপারটা। তাহলে তুই তোর হাজবেন্ডকে ঠকাচ্ছিস না? সে তো টিনা তো মানে ভদ্র, ভালো বলতে পারবো যে সে স্বীকার করে নিয়েছে চ্যাটিং করেছে, স্বীকার করে নিয়েছে, কোনো দুই নৌকায় পা দেয়নি। এখানে যদি থাকতো তা না, এখানে নেই, তাহলে অন্য জায়গায় চলে গেছে। মোট কথা এক জায়গায় রয়েছে। তোকে দেখ, তুই সুযোগ পেয়েছিস, হাজবেন্ড বাড়িতে নেই, সুযোগ পেয়েছিস, তুই কি করেছিস? 49 করে নিয়েছিস, 49 লাগিয়ে দিয়েছিস। হাজবেন্ডকে জানিয়েছিস কি ব্যাপারটা? তুই যে অন্য পুরুষের সাথে চ্যাটিং করতিস, তো তুই তো সব থেকে বড় ধাকাবাজ রে, সব থেকে বড় ধাকাবাজ তুই। কারণ তুই এখনো পর্যন্ত তোর হাজবেন্ডকে জানাসনি। জানিয়েছিস কি? ওয়াইটিতে কোনোদিন নিয়ে এসে বলিস তো যে হাজবেন্ড সবকিছু জানে? তুই অন্য পুরুষের সাথে চ্যাটিং করেছিস, 49 টাকা রিচার্জের জন্য চেয়েছিস, বলিস তো? জানি না হাজবেন্ড জানে কি জানে না। যদি জেনে থাকে তাহলে তোদের মধ্যে জানি না ব্যাপারটা কি হয়েছে, যে হাজবেন্ড রাজি হয়ে গেছে অন্য পুরুষের সাথে কথা বলতে দেওয়ার জন্য। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, বুঝতে পেরেছিস? আচ্ছা, এ ঠকিয়েছিস ব্যাপারটা না, এইখানটায় আমি তুই ঠকিয়েছিস যে কথাটা বললি, সেই জন্য আমি বললাম। আচ্ছা, ইমান, ও মাই গড,
তুই কি বলছিস ইমান? কার ইমান নেই? সুতপার ইমান নেই? হোক, আচ্ছা ইমান কথাটা তোর মুখে মানায় কি? তোর মুখে মানায়? ইমান কি কারণে নেই তুই বলেছিস? কারণ সুতপা যাকে গালি দিয়েছে, মানে ম্যান্ডিকে গালি দিয়েছে, ম্যান্ডির ননদকে গালি দিয়েছে, ম্যান্ডির পুরো পরিবারকে গালি দিয়েছে, তারপরেও সেখানে লাল লাল খাসির মাংসের ঝোল খেতে গেছে। এখানেই তো ফাটছে তোদের। ফাটার কারণটাই তো এখানটায়। যখন ম্যান্ডি সুতপার বিরুদ্ধে ছিল তখন ম্যান্ডি তোদের ভীষণ প্রিয় মানুষ ছিল। এখন ম্যান্ডি আবার খারাপ হওয়ার পথে চলে গেছে, কারণ সুতপা আবার ম্যান্ডির বাড়িতে গিয়ে পৌঁছেছে। এই জায়গাটাতে তো ফাটছে। যাই হোক, ফাটার কথাটা পরে আমি বলছি। তুই বলছিস ইমান? ইমান নেই? এইসব মানুষের ইমান? থু, এইসব মানুষের ইমান আছে? ইমান তো নেই, কারণ যাকে গালি দিয়েছে তার হাতে গিয়ে খাসির মাংস ঝোল খাচ্ছে। এরা কি চারানা কন্ট্রোভার্সি ক্রিয়েটার? এই কথাটা তুই বলেছিস। ও মাই ডগ, তোর কথাটাই বললাম। আচ্ছা, তোর ইমানটা ঠিক কতটুকু আছে আমাকে একটু বলিস তো। কারণ যেই গ্রুপে তুই রয়েছিস সেই গ্রুপেরই তোদের দীপ ভাই, মানে তোদের দিদি ভাই গো, তোমাদের হচ্ছে ওয়াইটি দিদি ভাই, জানিস তো কাকে বলে ওয়াইটি দিদি ভাই? পতিতা। হ্যাঁ, সে ওয়াইটিতে এসে জঘন্য থেকে জঘন্য কথা বলে অ্যাটাক করেছে তোকে। তারপরেও তার প্রতিবাদ না করে তার মানে উত্তর তুই যে দিবি, দিয়ে যেটা প্রতিবাদ করবি, তোর যে একটা মানে কি বলবি ইমান যেটা তুই বলছিস, সেটা যদি তোর থাকতো তুই প্রতিবাদ করতিস, তার উত্তর তুই দিতিস তো, প্রমাণ স্বরূপ অনেক কিছু দেখাতে পারতিস। করেছিস কি? কিচ্ছু করেছিস? করিসনি। তুই আবার ইমানের কথা বলছিস? ইমান তো তুই কবে বিক্রি করে ফেলেছিস। মনে পড়ে সেই ওই বড় চ্যানেলের দুজন মানুষ, তোর চ্যানেলে ওঠেনি, অন্য একজনের চ্যানেলে উঠে লাইভ করেছিল, তুই সেখানেও বলেছিলিস, সেখানেও তোকে কটাক্ষ করেছে, সেখানেও তোদের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল, তারপরেও তাদের গলায় গলায় পীড়িত করেছিস তুই ইমানের কথা বলছিস? বাবা, তোর মুখে ইমানের কথা মানায় কি? একবার চিন্তা কর। যারা নতুন দর্শক তারা জানে না, পুরনো দর্শকরা জানে তুই কি গুল খিলিয়েছিস। আর তুই বলছিস ইমানের কথা? সুতপার ইমান নেই? দুজন ভুলবশত যে কাজটা করেছে, বলবো এখানে সুতপারও ভুল ছিল, এখানে ম্যান্ডিরও ভুল ছিল। ওইখানে কিছু মানুষের তাতানোও ব্যাপার ছিল, তাতিয়েছিল, তারপরে কিন্তু ঘটনাটা ঘটেছিল। এবং দুজনের ভুল বুঝতে পেরে তারপরেও যে ওরা মিউচুয়াল করে নিয়েছে, সেটা ভালো কথা। কেউ চায় না কোনো রকম অশান্তি হোক, কেউ চায় না, আমরা তো কেউই চাই না কারোর অশান্তি হোক। কেউ কোর্টে দৌড়াক, কেউ পুলিশ স্টেশন দৌড়াক, কেউ থানায় দৌড়াক, যেখানে দৌড়াক, কেউ চায় না, আমরা কেউই চাই না। তাহলে ওরা দুজন যদি এই ব্যাপারটা থেকে, ঝামেলা থেকে মুক্তি পেতে দুজন মিউচুয়াল করে নেয়, তো তোদের সমস্যা কোথায়? এখানে তোদের ইমান চলে আসলো। ইমান তো তোকে দেখিয়ে দিলাম, কতবার এরকম ইমান বিক্রি করেছিস। থাকলো খাসির মাংসের ঝোল খাওয়া, বড় বড় ব্লগারদের বাড়িতে খাসির মাংসের ঝোল খাওয়া, শুধু খেতে যাওয়া। তুই এরকম খেতে যাওয়া তোকেও আমি দেখেছি, তোকেও দেখেছি। বড় চ্যানেলের বাড়িতে গিয়ে খেতে যাওয়া, পাত পেরে খেয়ে আসা, এগুলো সব তোকেও দেখেছি। তো তুই কিভাবে বড় বড় লেকচার? তুই যদি কোনোদিন না যেতিস, কোনো বড় চ্যানেলের বাড়িতে, ব্লগারের বাড়িতে যদি না যেতিস, না খেতিস, তুই নিট অ্যান্ড ক্লিন থাকতিস, তুই নিজের প্রতিবাদ করে নিজের সেফটি রাখতিস, মানে এই যে কিমার কথা বললাম সেই কথার প্রতিবাদ করতিস, তুই প্রমাণ দেখিয়ে দিতিস, 49 ব্যাপারটা তুই মিথ্যে প্রমাণ করতিস, আমাদের প্রমাণ দেখিয়ে দিতিস, তারপরে বলতাম তোর ইমান আছে, তারপরে তুই ইমানের ভাষাটা বলতিস, তোর আবার ইমান? তুই আবার ইমানের ভাষা বলতে বসেছিস। তুই এবার বড় বড় ব্লগারের বাড়িতে সুতপা খেয়ে হাগুক, সুতপা খেয়ে মুতুক, সুতপার পেট খারাপ হোক, সুতপার কষা হোক, সুতপার পাতলা হোক, এটা সুতপার ব্যাপার। তোর সমস্যাটা কোথায়? যাই হোক, তোর সমস্যাটা এখানটায়। সুতপাকে নিয়ে কথা না বলে পরে তোর ইনকাম হবে না, ইনকাম না হলে পরে তোর সংসার চলবে না। মানে তোর সংসার, কোন সংসারটার কথা বলছিস সেটা বুঝতেই পারছিস। যাই হোক, আচ্ছা তুই লাস্টে একটা কথা বললি, তোর দর্শকরা বলেছে গামলাকে নিয়ে ভিডিও করা বন্ধ করো, একে নিয়ে আর ভিডিও করো না। আরে দর্শকরা কি আর জানে তুই গামলাকে নিয়ে কেন ভিডিও করছিস? গামলা ছাড়া তোর গতি নেই। কারণ গামলা যদি একদিন মানে কোনো কন্টেন্ট না দেয়, বা গামলা যদি একদিন দুদিন ভিডিও না দেয়, তোর তো চ্যানেলটাই বসে যাবে। এটা সুতপাকে নিয়ে চলছে, গামলাকে নিয়ে চলছে তো, তাই না? তাই দর্শকরা জানেই না গামলাকে নিয়ে তুই ভিডিও করছিস, তার কারণ হচ্ছে তোর কন্টেন্টও, কারণ ওখানে বিক্রি করে তুই আর্ন করছিস। এটা হয়তো দর্শকরা বুঝতেই পারছে না। দর্শকরা তো অনেক দর্শকরা মন থেকে দেখে, তো অনেক দর্শকরা বোঝেই না, অনেক কিছুই বোঝে না। মানে তুই যা বোঝাচ্ছিস তাই বুঝতে পারছি আর কি, তোর ভালোবাসা দর্শকের কথা বলছি। যাই হোক, যারা একটু বুদ্ধিশুদ্ধি নিয়ে চলে তারা তো বুঝতেই পারে যে কেন মানুষের না চাইতেও ভিডিও করছে। তুই বললে গামলাকে,
গামলাকে নিয়ে আমার পরিবারের লোক আমার গামলাকে আমার পরিবারে পাতেই দেবে না, তুই এই কথাটা বলেছিস। বাবা কি অহংকার, কি অহংকার। আচ্ছা এই অহংকারটা থাকবে যখন শুনবে তুইও গামলার মতন সেম ক্যাটাগরির মেয়ে ছেলে। তুই তো গামলাকে চরিত্রহীন, নোংরা অনেক কিছু বলেছিস, তো গামলা তো সংসার ছেড়ে গিয়ে ওর বাপের বাড়িতে রয়েছে তো। তা তোর বাড়ির লোক যখন জানবে তুইও সেম কাজ করেছিস, তখন কি তোর বাড়ির লোক তোকে পাতে রাখবে, তোর ফ্যামিলির পাতে রাখবে? এটা আমার বিগ কোশ্চেন, এটা উত্তর দিস তো। আমি ঠিক বুঝতে পারছি না, তুই যে বললি গামলাকে তোর পরিবারের লোক তোর ফ্যামিলিতে পাতেই নেবে না, তাই নাকি? তো 1 নম্বর তো গামলাকে বিক্রি করেই তোর পাত তৈরি হচ্ছে, বুঝতে পেরেছিস? আর 2 নম্বর সেম কাজ যদি গামলা করে থাকে, সেম কাজ তুইও করেছিস, তো তোকে যদি পাতা নিতে পারে তাহলে সবাইকে নেওয়া যায়, বুঝতে পেরেছিস? লেকচার, কি লেকচার মারিস তুই সত্যি। তো চলো ভিডিওটা বেশি বড় করলাম না, এর ভিডিওতে এর থেকে বেশি আর কিছুই ছিল না, কয়েকটা কথা বলার ছিল সেই জন্য বললাম। গিয়ে যে সুতপাকে নিয়ে হেদেই মরবে এগুলো সব, বুঝতে পেরেছো? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা কথা, সুতপাকে নিয়ে যে কথাটা আমি বলতে চেয়েছি, সুতপা আর ম্যান্ডির মধ্যে যেটা হয়েছে সম্পূর্ণ মিউচুয়াল হয়েছে। কেউ চায় না কোর্ট কেস, কেউ চায় না ইচ্ছাকৃতভাবে আমরা মানে অনিচ্ছাকৃতভাবে আমরা যাই দৌড়াই বিনা কারণে, মানে কোনো এগুলো ইয়েই হয় না, মানে কি বলবো, এটা কোনো ভাষা নেই আমার বলার, মানে কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। কাউকে ফাঁসিয়ে দিলাম, তারপরে আমি দৌড় পারলাম কোর্টে, ওগুলো করবো নাকি ভিডিও করবো না ইনকাম করবো, কোনটা করবো? এরা বুদ্ধিমানের কাজ করেছে বাবা, মিউচুয়াল একটা ব্যাপারটা চলে এসেছে, মিউচুয়াল করে নিয়েছে, মাথার থেকে অনেকটা হেডেক গেছে, ওরা এখন নিশ্চিন্ত মনে ভিডিও করতে পারবে। কন্টেন্টের জায়গায়, সম্পর্ক জায়গায়, তাই না? যাই হোক, প্রফেশনাল আর পার্সোনাল লাইফ না মিলিয়ে নিলেই তো হলো, তাই না? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।